হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটা লং বিরতির পর অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম। ও হচ্ছে তিতির, আমাদের বাড়ির একমাত্র মা লক্ষ্মী, আমার দাদার মেয়ে। তো আমি ওর অন্নপ্রাশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ও এখানে মায়ের সাথে একটু খেলছিল, ওটা তার আগের দিনের ভিডিও। আর এটা হচ্ছে খুব ভোরবেলা আমরা উঠে গেছি, উঠে একটু এদিকে ফুল আকাশ এসব দেখছিলাম। দেখে কারণ ভোরবেলাতে উঠেছি এই কারণেই যে সমস্ত কিছু রেডি হওয়ার আছে, তো তাই জন্য উঠে গেছিলাম ভোরবেলা। আমরা সবাই সকাল সকাল স্নান সেরে এখানে ওর অন্নপ্রাশনের জোগাড় যন্ত্র চলছে। তার আগের দিন এই ডেকোরেশনটা করা হয়ে গেছিলো। এই ডেকোরেশনটা আমি বলেছিলাম যে এরকম গ্রিন রাখতে ব্যাকগ্রাউন্ডটা, তাহলে ভীষণ সুন্দর দেখাবে। তো শোনাবো, মানে আমার বৌদি আর আমরা সবাই মিলে চুজ করেছি। এখানে আশীর্বাদের জন্য ধান, দূর্বা আর প্লেটে রাখা রয়েছে যে বাচ্চা কি তুলবে সেইগুলো। আর আমি হলাম ওর পিন্নি আর পিছন মিলে ওকে সকাল সকাল আলতা পরিয়ে দিয়েছিলাম। এই যে আমার সোনা মাটা, ও এত মিষ্টি না, একদম পুরো লক্ষ্মী ঠাকুর আমাদের বাড়ির। এই যে আমার সোনা বউয়ের বাপের বাড়ি থেকে তত্ত্ব এসেছে, সেটাই আমি একটু দেখিয়ে দিলাম। তো আমাদের বাড়িতে এরকম অন্নপ্রাশনের তত্ত্ব আসার কোনো নিয়ম নেই, কিন্তু এখন হয়েছে তো বেশ সুন্দর করে তত্ত্ব সাজিয়ে। আমার বিয়েতেও নিয়ে যাওয়া হয়েছিল, আমাদেরও তত্ত্ব দেওয়ার নিয়ম নেই কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল, সব সুন্দর করে অ্যারেঞ্জ করা হয়েছিল। তো আমার পিসিমণি একটু বরণ করে ঢুকিয়ে নিচ্ছে। চলো তত্ত্বগুলো দেখাই তোমাদের। এই যে আমাদের সোনা মায়ের তত্ত্ব, ফ্রক এসেছে, ফ্রকটা কাস্টমাইজ, সোনা বউ কাস্টমাইজ করিয়েছে। আর এখানে বিভিন্ন রকম খেলনা এসেছে, ড্রেস এসেছে, সোনার জিনিস এসেছে, বিভিন্ন রকম পুতুল এসেছে, অনেক কিছু এসেছে সোনার জন্য, মিষ্টি এসেছে, সমস্ত কিছু আমি একটু রেকর্ড করে নিয়ে চলো ওদিকে এবার যাই। এদিকে নারায়ণের পুজো হচ্ছে, আমাদের যে কোনো ওকেশনে বাড়িতে নারায়ণকে এনে পুজো করা হয়। এবার আমরা চলে এসেছি ছাদে, তিতিরকে এখানে স্নান করানো হবে। শীতকাল ছিল, ডিসেম্বর মাস, আমি অনেক দিন পর ভিডিওটা শেয়ার করছি। তো স্নান মানে এরকম নামিয়ে দেওয়া হবে না, জাস্ট একটু গায়ে জল ছোঁয়ানো হবে, কারণ শীতকাল তো বাচ্চাটা ঠান্ডা লেগে যেত। তাই জন্য আমরা শুধু একটু এই ছবি টবি তুলবো, এইসব কারণে একটু পোজ টোজ দিয়ে আমরা মানে ওকে পদ্ম ফুলের মধ্যে বসিয়ে জাস্ট একটু কয়েকটা ফটোশ্যুট করেছি। এরকমভাবে তো স্নান করানো যায় না, ঠান্ডা লেগে যাবে বাচ্চাটার। আর ও এত ভালো ছিল, মানে অন্নপ্রাশনে আমি খুব কম বাচ্চাকে দেখেছি যে কাঁদে না, সবাই কাঁদে। আমরা ভীষণ টেনশন করছিলাম। তার দুদিন আগে একটা ফটোশ্যুট হলো, শোনাবো শাড়ি পরেছিল, ভীষণ কান্নাকাটি করেছে। আমরা ভাবছিলাম যে অন্নপ্রাশনের দিনও এরকমই করবে বোধহয়, কিন্তু টাচউড ও ভীষণ ভালো ছিল। সবার কাছে যাওয়া, ছবি তোলা, তারপর যেখানে রিসেপশনের জন্য গেছিলাম সেখানেও ভীষণ ভালো ছিল, মানে একদম এরকম সত্যি আমি দেখিনি। তো এখানে হচ্ছে কাকু আর শোনাবো ওকে নিয়ে একটু ওই হেয়ার যে ব্যান্ডটা মানে পরিয়ে দেওয়া হয়েছিল ওকে, সেটা নিয়ে একটু ছবি তোলা হলো। আর এখানে আমাদের কিন্তু ভাত খাওয়ানো হয় না, ভাত খাওয়ানোর কোনো নিয়ম নেই, নারায়ণের প্রসাদ। আর এখানে আমাদের জাগ্রত কালাগ্নি মন্দির আছে, কালাগ্নি মন্দিরের পায়েস এনে মুখে ছোঁয়ানো হয়। তার আগে একটু মুখে ঘি মধু দেওয়ানো হয়, একটু ফুল বেলপাতা মাথায় ছোঁয়ানো হয়, তারপর পায়েস খাওয়ানো হয়। আমার সোনা বউরা যেহেতু দুই বোন, সেই জন্য কাকু মানে আমার তিতিরের দাদু ওকে পায়েস মুখে দিয়েছিল। তো এই যে এখানে বসে আছে, এখানেও দেখতে পাচ্ছ কি সুন্দর করেও হাসছে। আর ফ্রকটা পরেছে, ভীষণ সুন্দর লাগছিল। মামা বাড়ি থেকে ওকে একটা মুকুট দেওয়া হয়েছে, ওটা পরেছিল, একদম পুরো রাজকন্যা লাগছিল ওকে। তো আমি দেখতে পাইনি, কারণ সে সময় ছিলাম আমি প্রেগনেন্ট, সেই জন্য আমাদের এখানে বলা হয়েছিল, মানে বাকি যারা বড়রা ছিল যে না তুই দেখতে পাবি না, তাই আমি এই দায়িত্ব দিয়েছিলাম আমার বোন, তারপর দিদির মেয়ে, ওদের উপর। আর ওর সামনেই বসে আছে ওর পিছন ওর খুব প্রিয় মানুষ, আর পিছনও ওকে ভীষণ ভালোবাসে। তো পিছন ছবি তুলছিল, আমি ওকে দায়িত্ব দিয়েছিলাম যে তুমি আমার জন্য প্লিজ ছবি তুলে এনো, কারণ আমরা মানে খুব এনজয় করেছি, সেই স্মৃতিটা ধরে রাখবো বা সেই ভিডিওটা বানাবো। আমি খুব কষ্ট করে ক্লিপসগুলো নিয়েছি, কারণ তখন আমার মোটামুটি আমি 7-8 মাসের প্রেগনেন্ট ছিলাম। আর আমাকে শোনাবো মা বাবা সবাই বারবার বলছিল তুই সাবধানে, কিন্তু আমি ভীষণ তাড়িয়ে সমস্তটা উপভোগ করেছি। শুধুমাত্র এখানে
মানে যে রিচুয়াল হয়েছে সেটা আমি দেখতে পাইনি। তো যাই হোক, আমি তো ফোনে ভিডিওতে দেখেই নিচ্ছি। আর আরেকটা নিয়ম ছিল, আমরা সবাই মিলে মানে মেনু ঠিক করেছি যে এই হবে সেই হবে। আমি একটা খুব স্পেশাল মেনু বলেছিলাম বানাতে, সেটা আমাদের কাজরাতে প্রথম তিতিরের অন্নপ্রাশনেই হয়। সেটা হচ্ছে কাতলার মুসুর ডালের ফ্রাই। এটা একটা ঠাকুর বাড়ির রান্না, তো সেটা আমি করিয়েছিলাম। খুব রিস্ক নিয়ে করিয়েছিলাম যে কেমন হবে, কিন্তু ভীষণ ভালো খেয়েছে সবাই। তো আমি খেতে পাইনি, কারণ আমাদের বলে প্রেগনেন্ট অবস্থায় অন্নপ্রাশনের ভোজ খেতে নেই, বা মানে এরকম স্বাদের ভোজ এসব খেতে নেই। তো সেই জন্য আমি খেতে পারিনি। আর হলেই পা এত মানুষ নাম করেছে, এত মানুষ তৃপ্তি সহকারে খেয়েছে, সেটাই কম কিসে। তবে হ্যাঁ, ওর যা আইটেম হয়েছিল, মাছের যা কিছু হয়েছিল, সেটা আগে আমার জন্য বাড়িতে নিয়ে আসা হয়, আমার জন্য বাড়িতে আলাদা করে রান্না করে দেওয়া হয়েছিল। সেগুলো আমি খেয়েছিলাম, খুব তৃপ্তি করে খেয়েছিলাম। তো ওর ভীষণ আরও কাছে এগিয়ে গেল ওর সুন্দর সুন্দর ছবি তোলার জন্য। আমার হাজব্যান্ড ভীষণ ভালো ছবি তোলে, তোমরা তো জানো, আমি আগের অনেক ভিডিওতে শেয়ার করেছি, অনেক ভিডিও শেয়ার করেছি। এখন আসলে একটা পুচকে বাচ্চার মা হয়েছি, একটা রাজপুত্র এসেছে আমাদের বাড়িতে, তো সেই জন্য আর শেয়ার করা হয় না এত ভিডিও, কারণ বুঝতেই পারছো সবাই, তার পেছনে অনেক সময় যায়। তো আমার তিতিরের ভিডিওটা আমার কাছে রেকর্ড করা ছিল, তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি ওটা তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্য সময় খুঁজছিলাম যে কখন আমি একটু ফাঁকা হব, আমি ওই ভিডিওটা কিছুতেই ডিলিট করব না, সব আমি রেখে দিয়েছি ক্লিপসগুলো, ভিডিও বানিয়ে সবার সাথে শেয়ার করব। তো তারপর একটা দিন একটু ফাঁকা সময় পেয়ে গেলাম। আসলে ইচ্ছাটাই হচ্ছে বড় কথা, ইচ্ছে থাকলে ঠিক উপায় বের করা যায়। তো এখানেও পায়েস খাচ্ছে। প্রথম তো এতদিন দুধ খেয়ে থাকে, বেশ মিষ্টি মিষ্টি লাগছে, খুব খুশি মনে খেয়েছে। তো এখানে পায়েস খাওয়ানোর পর এই যে একটা থালাতে সমস্ত কিছু ধরে আছে, সে হলো ডোনাদি, আমার সোনা বউয়ের দিদি। তো এখন চলবে ও কি ধরছে সেই রিচুয়ালটা, যে কি ধরছে। ও এখানে পুরোটা তোলা হয়নি, ক্লিপসটা বোধহয় ও পেন তুলেছিল। তো দেখা যাক ও কি তোলে। আমার মনে হয়, আমি শুনেছিলাম যে ও পেন তুলেছিল। এই যে এখন ফটো সেশন চলছে আর সবার দিকে তাকাচ্ছে এখন। হ্যাঁ, পেনেই হাত দিয়েছে, এই যে পেন তুলেছে। তো যাই হোক, এবার আমরা যেখানে ও রিসেপশন সেখানে যাব। আর আমাদের বাড়ির দরজাটা খুব সুন্দর করে ডেকোরেশন করিয়েছিলাম, তো সেইটাও একবার দেখিয়ে নিলাম। সবাই চলে গেছে অলমোস্ট, আমি ছিলাম একটু, আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, ওই জন্য আমি একটু পর গেছিলাম। এই যে এটা হচ্ছে একটা ক্লাব, সেই ক্লাবে আমাদের তিতিরের রিসেপশন পার্টি হয়েছিল। তো এখানটা মানে শুরু দিয়েই একদম বেলুন দিয়ে সাজানো, ওখানে একটা গেট, এখানে একটা গেট, বেলুন দিয়ে সাজানো। আর এই ছবিগুলো শোনাবো তুলেছিল পোস্টারের জন্য। এই যে একটা গেট বেলুন দিয়ে সাজানো, সব আমরা বেলুন দিয়ে সাজিয়েছিলাম। ওই যে ওইদিকে ভাইটা বসে আছে, সেই ভাইটাই সমস্ত ডেকোরেশন করেছে। আর এইখানে কি কি কালারের হবে সমস্ত কিছু শোনাবো ঠিক করেছে, যে এই কালারের হবে, এই সব হবে, এগুলো সব শোনাবো ঠিক করেছে। আর এখানে ও সবার সাথে ছবি তুলছে, শোনাবো কথা বলছে, কিন্তু একটুও কাঁদেনি, সবার সাথে ছবি তুলেছে। ওয়েদারটাও ভালো ছিল, ভীষণ ডিসেম্বর মাস ছিল। আর এখানে রয়েছে ফুচকা কফির স্টল, ফুচকা স্টলে তো ভিড় প্রচুর থাকে, একটু লোভ হচ্ছিল। তো যাই হোক, নিজেকে কন্ট্রোল করেছি। এখানে সবাই খাওয়া দাওয়া করছে, আমি সেই ক্লিপসটাও একটু নিয়েছি, সবাই খাওয়া দাওয়া করছে। তারপর আমাকে সবাই বকা দিল যে এত ভিড়ের মাঝে তুই কেন গেছিস। আমি একটু বাইরে এসে বসলাম। এখানে ভারতী মাসি আমাদের বাড়িতে যে রান্না বান্না করে, মামুনি আমি সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। তো যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। আর এই মিষ্টিগুলো তত্ত্বতে এসেছিল, সেগুলো একটু দেখিয়ে দিলাম। তো অবশ্যই জানিও কেমন হয়েছে ভিডিওটা।